কয়লার টাকা বিজেপির এক শীর্ষ নেতার কাছে যেত। কুণাল ঘোষের পোস্ট তুফান তুলেছে পশ্চিম বর্ধমান জেলায়। কিন্তু কার কাছে? কোন সে শীর্ষ নেতা? কে সে? কার মাধ্যমে তার কাছে টাকা যেত? কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে ব্রেকিং বলে একটি পোস্ট করেছেন। কয়লা মামলায় হুবহু তা তুলে ধরা হচ্ছে। কয়লা মামলায় যে দুজন সম্প্রতি ইডির হাতে গ্রেপ্তার, তাদের বয়ানে বিজেপির এক শীর্ষ নেতার নাম এসেছে। মাসে বিপুল টাকা যেত তার কাছে। ইডি তার বয়ান রেকর্ডের জন্য নোটিশ জারির পথে। খবর পেয়ে তিনি গতকাল দিল্লি গিয়েছিলেন সামাল দিতে। এখনও ইডি অফিসে কোনো রক্ষা কবচের বার্তা আসেনি। প্রশ্ন হলো, বিজেপি নেতার বিরুদ্ধে ইডি ব্যবস্থা নেবে, নাকি যে কোনো মুহূর্তে দিল্লি থেকেই রাজনৈতিক রক্ষা কবচ এসে যাবে? সূত্রের খবর। হুবহু তুলে দেওয়া হলো তৃণমূল নেতা কুণাল ঘোষের সামাজিক মাধ্যমে করা পোস্টটি। দুর্গাপুর বার্তা এই অভিযোগের সত্যতা যাচাই করেনি। ইডি অভিযান চালায় 6 দিন আগেই পশ্চিম বর্ধমান জেলায়। কয়লা এবং বালি মাফিয়াদের অফিস এবং ঘর সবেতেই অভিযান চালায় ইডি। পুলিশ কর্তা মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও চলে অভিযান। মনোরঞ্জন মণ্ডলকে বুদবুদ থানা থেকে অপসারণ করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চ থেকে বুদবুদ থানায় নিয়ে আসা হয়েছিল ওসি হিসেবে, আবার তাকে স্পেশাল ব্রাঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবার রাতে তদন্তে অসহযোগিতা করার জন্য ইডি গ্রেপ্তার করে মামা ভাগ্নে চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁকে। চিন্ময় মণ্ডল সাইকেলে করে করে কয়লা বিক্রি করতেন, এখন কোটিপতি। এরপরেই তৃণমূল নেতা কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন টাকা যেত বিজেপির এক শীর্ষ নেতার কাছে। কটাক্ষ করে তিনি লিখেছেন, দিল্লি থেকে কি রক্ষা কবচ আসবে? বড্ড অস্বস্তিতে গেরুয়া শিবির। কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে উঠেছিল চমকে দেওয়া পোস্ট। এক আদি বিজেপি নেতা পোস্ট করেছিলেন, পালির টাকা কোনো গেরুয়া নেতার কাছে মাসে মাসে পৌঁছে যায় ম্যানেজমেন্ট মানি হিসাবে। সৌমিত্র খানের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ভয়ঙ্কর অভিযোগ তুলেছিল। পূর্ব বর্ধমানের পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে লক্ষাধিক টাকা সহ। পুলিশ জেরায় জানতে পারে ওই টাকা সৌমিত্র খান, সাংসদ, বিজেপি সাংসদ সৌমিত্র খানের পিএ নাকি তুলতে বলেছে। জেরায় নাকি পুলিশকে জানিয়েছে ওই 2 গ্রেপ্তার হওয়া যুবক। এমনটাই দাবি সংবাদ মাধ্যমের কাছে করেছিল বর্তমান পুলিশ কর্তা। এ নিয়ে রাজ্য জুড়ে তুলকালাম বেঁধে যায়। এর আগে ইডি নারায়ণ খাগড়ের অফিসে, কয়লা মাফিয়ার অফিসে অভিযান চালিয়েছিল। এখন প্রশ্ন, বিখ্যাত কুখ্যাত কয়লা মাফিয়া নারায়ণ খাগড়ে গ্রেপ্তার হয়নি কেন, বা ইডি তাকে গ্রেপ্তার করতে পারছে না কেন? বালির টাকা কার কার কাছে যায় সেটা জানতে কি ইডি নিরপেক্ষ তদন্ত করবে, নাকি ভোটের সময় কাঠপুতুলের নাচ দেখাবে? সময় তা বলবে।